আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা আমানু তোমরা ঈমান এনেছ, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তোমরা যারা ঈমান এনেছ, ইযা কুমতুম যখন দাঁড়াবে ইলাস সলাতে নামাজের জন্য, যখন নামাজের জন্য দাঁড়াবে, যখন নামাজের জন্য দাঁড়াবে। এখান থেকে এই এতটুকুন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রত্যেকবারই ওযু করা ফরজ, প্রত্যেকবারই ওযু করতে হবে। ওযু থাক আর না থাক, প্রতি নামাজে নামাজের ওয়াক্ত হলে তার মানে 5 বার 5 বারই সালাত আদায় এর সময় ওযু করতে হবে। কারণ আল্লাহ যে বললেন ইযা কুমতুম ইলাস সলাতি। আজকে কিছু অদ্ভুত মাসালা কিন্তু অযৌক্তিক নয়, কেন মতানৈক্য হয় এটা জানানোর চেষ্টা করব। একই আয়াত এমন ভাবে কারা কারা বুঝছেন, এটার নাম হচ্ছে ফিকহ, এটার নাম হচ্ছে আল ইদরাক আল ফাম, ডাইজেস্টিভ পাওয়ার উইথ কনভিন্সিং পাওয়ার, এমন ভাবে উপলব্ধির সাথে বোঝা যেন আপনি আপনার মনকে বুঝাতে পারেন। মতানৈক্য হবেই পৃথিবীতে। পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টে মতানৈক্য নেই, যে বিষয়ে মতানৈক্য নেই। পৃথিবীতে সকল বিষয়ে মতানৈক্য আছে। ইসলামের মধ্যেও মতানৈক্য থাকতে পারে, তাই বলে কি আমরা মারামারি কাটাকাটি করব না। যেমন এখান থেকে একজন সাহাবী বুঝলেন যখনই তোমরা নামাজে দাঁড়াবে তখনই ওযু করতে হবে, কিন্তু আসলে পৃথিবীর অধিকাংশ আলিম সহ অন্যান্য সাহাবীরা তা বোঝেননি। তারা বলেছেন ওযু থাকার পরে যদি ওযু করে তাহলে সেটা উত্তম, কিন্তু ওযু থাকার পরেও যদি ওযু না করে তাহলে নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে। আজকে একটা অদ্ভুত জিনিস প্রমাণ করব, আমি দেখাবো ওযুতে ফরজ 9টা। ওযুতে কয়টা ফরজ? 9টা। এখন দেখেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে আল্লাহ এখন বলছেন ফাগসিলু, তোমরা ধৌত করো, বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল। এই যে ওয়াজুন মানে মুখমণ্ডল, নাক কান সহ চুলের গোড়ালি থেকে নাসিবা থুতনির এই যে দাড়ির এই পর্যন্ত বলা হয় ওয়াজ। তাহলে বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কয়টা এখানে কয়টা অঙ্গ পাওয়া গেল? একটা অঙ্গ। তাহলে বুজুহাকুম আল্লাহ আদেশ করছেন, আমর, আল্লাহর কথা হচ্ছে ফরজ, তার মানে একটা ফরজ পেলাম। কিন্তু আমি তো প্রমাণ করব 9টা ফরজ। কিভাবে? তাহলে ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম, আর তাহলে 2 হাত ধৌত করো, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিকি, এই যে ইলা মানে মা। কেন ইলা মানে মা? শর্মিয়াতে আমিল পড়াতে একদিন এটা বলেছিলাম। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, মারাফিক মানে কোনই। তাহলে তোমরা হাত ধৌত করো, তোমাদের 2 হাত ধৌত করো কোন পর্যন্ত? কোনই সহ, এই যে কোনই সহ ধৌত করো, কারণ ইলা মানে সহ মা। তাহলে কোনই সহ, কোনো পর্যন্ত না, পর্যন্ত হলো এটা। এটা নিয়ে আবার ঝগড়া আছে, বলছে কোনই পর্যন্ত, এই পর্যন্ত ধুলেই হবে। আর পৃথিবীর অধিকাংশ আলিমেরা বলেছেন কোনই সহ। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত ধুয়েছেন। তাহলে কোথায় যাবেন? ইখতিলাফ কেন হচ্ছে দেখেন। তাহলে পেলাম কয়টা? 2 হাত ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা, তারপরে 2 হাত ধৌত করার কথা আমরা পেলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামসাউ বিরুসিকুম, আর মাসাহ করো বিরুসিকুম, তোমাদের মাথা। তো মাসাহ করার কথা বলা আছে
কতখানি মাসা করতে হবে না করতে হবে এগুলো অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ করে। কেউ বলেছে 4 ভাগ, কেউ বলেছে পিছন। 8-12 শব্দটা হাদিসে এসেছে, এভাবে পিছনে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আবার অন্যান্য ইমামেরা বলছেন 4 ভাগের 1 ভাগ, কারণ মাথার নাসিবা শব্দটা পাওয়া গিয়েছে, এই কপালের অংশ, তাহলে মাথার 4 ভাগের 1 ভাগ হয় ইত্যাদি কথা আমরা ফিকাতে পড়তে শুরু করব, এই জন্য এগুলো দেখাচ্ছি। এখন ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, আর তোমাদের 2 পা ধৌত করো কাবাইন, এই যে টাকনু, এটাকে বলা হয় উঁচু জায়গা। কাবা মানে উঁচু, তাহলে পায়ের টাকনু সহ, ইলা মানে মা, তাহলে 2 পায়ের 2 টাকনু সহ ধৌত করো। কয়টা পেলাম? 4টা। এখন এই ওয়া 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 মানে তো এবং। এখন কেউ কেউ বলেছেন ওয়ামসাহু বিরুসিকুম, মাথা ধৌত করো, আর ওয়ামসাহু বিরুসিকুম আর পাও ধৌত করার কথা বলেছে। তো দেখেন কোরআন থেকে, এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস মুখস্থ করার পরে বলছেন আল হাদিসু তিবিয়ানুন ওয়ালিল ফামি, কোরআন কোরআন বোঝার জন্য আর ব্যাখ্যার জন্য, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। হাদিসে পাওয়া গিয়েছে আল্লাহ রাসূল পা ধৌত করেছেন, কিন্তু কে আয়াত দ্বারা যদি আপনি সিরিয়াল করেন তাহলে বোঝা যাচ্ছে যে পাও মাসা করার কথা বলা আছে, কিন্তু আল্লাহ মাসা করবে কি সেটা উল্লেখ করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর অধিকাংশ আলিম বলছেন মাথা মাসা করতে হবে, কিন্তু আমি প্রমাণ করব কয়টা ফরজ? 9টা। আচ্ছা, আগে একটা আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। কেন একদিন একজনার বাড়িতে ও যে মেয়েদের বিয়ে হওয়ার আগে দেখতে আসে না, তো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, বলো তো অজুতে কয় ফরজ? আমরা সবাই জানি 4 ফরজ। তো সে বলছে অজুতে 6 ফরজ। তো পাশ থেকে তার মা এভাবে দেখা দিচ্ছে, বল 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 4 4 4 বল। তখন বলছে আমি 6টা বললাম, হলো না, আর 4টা বললে হবে নি। বুঝতে পারেননি আমার কথা? তো আমি হলে আমি প্রমাণ করে দিতাম যে হ্যাঁ, অজুতে 4 ফরজ, অজুতে 6 ফরজ, অজুতে 8 ফরজ, আর অজুতে 9 ফরজ। কিভাবে দেখেন, এই 4টা ফরজের কথা 3টা ধৌত করা, 1টা মাসা করা, এটা পৃথিবীর অধিকাংশ আলিমের অভিমত। পৃথিবীর অধিকাংশ আলিমের মতে অজুতে কয় ফরজ? 4 ফরজ। ইমাম আবু হানিফা এখন বলছেন, এই যে কুদরি সাহেব, তারপরে বিদায়াতুল মুজতাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদ, তারপরে আপনার ইবনুল বার হচ্ছে আল ইস্তিসকার, মুগনি, মহাল্লা, এগুলোর মধ্যে এখন বলছেন 4 ফরজ। এর সাথে আরো কি কি বলেছেন এখন দেখেন। অজুতে এই 4টা ফরজ, তার মানে মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, আর হচ্ছে 2 পায়ে টাকনু সহ ধৌত করা। এটা হচ্ছে 4 ফরজ। এটা নিয়ে পৃথিবীর কেউ দ্বিমত পোষণ করেননি। কিন্তু এখন দেখেন তো, কেউ যদি আগে পা ধৌত করে আর মুখ যদি পরে ধুই, তাহলে তার অজু হবে? উল্টা পাল্টা করলে হবে? তাহলে এই আয়াতের সিরিয়াল অনুযায়ী এবং কোরআনের ব্যাখ্যা হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই সিরিয়াল মেনটেন করে অজু করতে হবে। তাহলে আরেকটা ফরজের কথা বলেছেন, তারতিব যদি না পালন করেন তাহলে অজু হবে না। তারপরে আবার দেখেন, কেউ মুখ ধুলো, 1 ঘন্টা পরে পা ধুলো, তাহলে কি অজু হবে? হবে না। এই জন্য আলিম ওলামারা বের করেছেন যে আল ওয়ালা আল মুআলা, 1 অঙ্গ শুকিয়ে যাবার পূর্বেই আর 1 অঙ্গ ধৌত করতে হবে। বুঝতে পারছেন? তাহলে কয়টা ফরজ হলো? 6টা শর্ত ফরজ, এগুলো ছাড়া হবেই না, অজুই হবে না।
অজুই হবে না। ফরজ যদি ছুটে যায় তাহলে অজু হবে না, আবার অজু করতে হবে, এই জন্য বলছে। তাহলে 6টা হলো। এরপরে দেখেন মাহাল্লা যিনি লিখেছেন তিনি হচ্ছেন আবু দাউদ জাহেরি। তিনি রহমাউল্লাহ, তিনি অনেক জ্ঞানীবান একজন লোক ছিলেন, হাদিসের মূল মাফহুমুল আসলিয়া বুঝে বুঝে শুধু করেছেন। তিনি বলছেন ওয়াল মাযমাযাতু ওয়াল ইসতিনশাকু ফরজান, কুলি করা এবং নাকে পানি দেওয়াটাও ফরজ। হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন। তাহলে কয়টা ফরজ হলো? 8টা হয়ে গেল। এইবারে সিদ্দিক হাসান খান ভূপালী তিনি বলছেন যে যেহেতু হাদিসে এসেছে বিসমিল্লাহ বলা ছাড়া অজু হবে না, অতএব বিসমিল্লাহ এই পর্যন্ত বলাটাও ফরজ। কয়টা ফরজ হলো তাহলে? 9টা ফরজ মিলেছে। তাহলে আমরা সবাই জানি অজুতে 4 ফরজ। এটা পৃথিবীর অধিকাংশ আলিমদের অভিমত। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাগসিলু বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের কোনই তোমরা ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর রিজিল মানে পা ধৌত করো, ইলাল কাবাইন টাকনু সহ। আল্লাহ রাসূল এখন বলছেন ভালো করে, যদি কোনো একটা অঙ্গ যদি না ভিজে, যেগুলো 3টা ভিজার কথা, তাহলে অজু হবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে ব্যক্তির অজুর অঙ্গ শুকনা থাকলো পায়ে, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল, ওই শুকনা স্থান জাহান্নামে করে নিল, তাহলে সে যেন জাহান্নামী হয়ে গেল। তাহলে অজুতে 3টা অঙ্গ ধৌত না করলে তাহলে তার অজু হবে না, আর একটা মাসা করতে হবে। তার নাম কি? তার নাম হচ্ছে মাথা মাসা করতে হবে। এখন বিস্তারিত সুন্নাতগুলো নিয়ে কি মতভেদ, হানতান ইত্যাদি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ চেষ্টা করব জানানোর। কিন্তু কি আমরা কয়টা ফরজের কথা পেলাম? 9টা। কিন্তু আসল মূলত সরাসরি কয়টা পাওয়া গেল? 4টি। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, অজুতে 4 ফরজ।